আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি এই কোয়েল পাখিগুলো রানিং কিনছিলাম প্রায় 80 টাকা পিস দিয়ে, এর থেকে একটু কম বেশি হইব। আর এগুলা কিনছিলাম হলো অ্যাডাল্ট, মানে ফুল অ্যাডাল্ট হয় নাই, তার মধ্যে থেকে অনেকগুলো নর আইসা পড়ছে, যাকে নরগুলো আর মাদিগুলো আলাদা করে রাখছি। আর আমাদের যে এই শীতের অনেক শীতের কারণে কিছুদিন যাবত দেখা যায় ভালোভাবে রোদ উঠতেছে না, যার কারণে আমি এই পর্দাটা দিনের বেলায়ও আটকে রাখছিলাম। আর আমাদের যে এই খানাগুলো আছে, এবার 2 বস্তা খানা আনছি, দেখবো আসলে কতদিন যায় 2 বস্তা খানা, যার জন্য চেক করার জন্য আনছি। আর আমাদের এই গ্লাস পরিমাণ আমরা খানা আর কি মিশাই দিব। যেটা ব্রয়লার ফিট আছে ওই ব্রয়লার ফিটটা দিব 1 গ্লাস, আর 5 গ্লাস দিব হলো এমনি নর্মাল যে কোয়েল পাখির ফিট আছে ওইগুলা। আর এই শীতে আমাদের কোয়েল পাখিতে যেহেতু আমার কাছে 70-75টা মেয়ে কোয়েল পাখি আছে, এর মধ্য থেকে আমি 60-65টা ডিম কিছুদিন পাইছি। আর এই 2-3 দিন যাবত আলো আসতে পারে না, যার কারণে দেখি যে ডিমের প্রোডাক্ট অনেক কমে গেছে, 50টা 55টা এরকম পারে, প্রায় 5-7টা ডিম কমে গেছে আর কি। এই জন্যই ভাবলাম যে কোয়েল পাখির জন্য পর্যাপ্ত আলো প্রয়োজন ডিম পাড়ার জন্য। আর ওদের এই রোদ বাতাস এগুলা মিলে ডিম উৎপাদন হয়। আর এইদিকে আছে আমাদের ডায়মন্ড গুগুতে নতুন বাচ্চা উঠাইছে। এবার দেখা যায় এই বাচ্চাগুলোর মধ্যে একটা সাদা বাচ্চা উঠছে, মাশাআল্লাহ। তো আমি ভাবি নাই যে ওদের মধ্য থেকে এই সাদা বাচ্চা উঠবো, আমি ভাবছি যে সাদাগুলোর মধ্য থেকে সাদা বাচ্চা হয়।